হয় নাজনীন, আসেন আসেন দেখে যান কি হয়েছে। রাইয়ান আমি কি করুম কও তো, তুমি দেখি বরফটি দেখি আমি দেখি ফালামু না। গাইস দেখছেন মায় সব কামে খালি বাধা দেয়, মুরগি পালন যাইতো না, এটা পালন যাইতো না, চা খাচ্ছে পাইপ দিয়ে। হে গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস কাজ করতেছি, ডাটা বাজতেছি, কেন নাজমেন? নাজমিনের শাক কাটে আর আমি ডাটা বাছি, মানে ডাটারই শাক কাটতেছি। সে এই যে এরকম করে টান দিলে ছিঁড়ে যায়, তারপরে আবার একটা ভাঙ্গা দিতে হয়। এই এরকম খুব সহজ কাজটা, একটা চুলা খুব সহজ। এই যে এরকম এরকম করে আমি করতেছি, আমি পারতেছি, এটাই ভালো লাগতেছে। তো এদিকে হচ্ছে নাজমিন ব্লগ দেখতেছে আমাদের, আর হচ্ছে কাজ করতেছে। তো তুমি এখানে কাটাকাটি করো, আমি একটু মুরগিদেরকে দেখে আসি। গতকালকে তো কয়েকটা মুরগি অসুস্থ ছিল, কি অবস্থায় আছে। তো গাইস আজকে কিন্তু রোদ মোটামুটি অনেক ভালো, আমার ভয় পায়, আমি উপরে উঠবো। তো এখানে দুইটা মুরগি রাখছিলাম গতকাল রাতে, অসুস্থ দেখা। হাই হাই হয় নাজনীন, আসেন আসেন দেখে যান কি হয়েছে। দুটা মুরগি গাইস মারা গেছে, আবার ভাইরাস অ্যাটাক করলো, সেম আগের অবস্থা। মানে কালকে বিকালেও তারা দুইজন খাইলো, খাওয়ার পরে দেখলাম একটু ঝিম ঝিম ধরছে, আমি কইলাম তাহলে ওদেরকে একটু আলাদা করে দিই। দেখছেন এই মুরগিটা না হলে তো 1-1.5 কেজি হইতো বড়টা। আচ্ছা কি হয় আমি বুঝি না মুরগির লগে। আল্লাহ, এবার তো কোনো সমস্যা নাই, বাহিরের কিচ্ছু আনি নাই। এখন কি মনটা লাগে কও না দেন, এটা পলিল আগে ডিরে বাইন্দালাই। সকালবেলা ভালো ছিল, আরে শুরু হয়ে গেছে মৃত্যুর মিছিল। খুবই বেদনাদায়ক, খুবই কষ্টদায়ক। এই মুরগিটা যথেষ্ট বড়, যথেষ্ট। 1200 গ্রাম 1300 গ্রাম, প্রায় 1.5 কেজি ওজনের মুরগি। কাকে নিয়ে যাবে তাও তো নিবে না। আর না আবার দুই সাইডে রাখতে দেই, ঢাইকা রাখতে হবে, নাহলে অবস্থা খারাপ করে দিবে। আচ্ছা যাই হোক গাইস, বলার কিছু নাই, কে ভালো লাগে না। তো মুডটাই বারবার অফ করে দেয় এই মুরগিগুলো, এর জন্যই তো কষ্ট মুরগি লাগে। পালা ছাড়তে হবে। তুমি আর মুরগির একটা খাবারও কিনবা না। যদি খাবার আনো তোমার খবর আছে। সবাই চেতে, তো আব্বাই চেতবে না কি করবে? আব্বা দেখলে তো আব্বার মাথা আরো গরম হয়ে যাবে। আব্বাই দেখলে তো মনে করেন যে সারা দিন ওয়াজ শোনাইবো আব্বাই মা, এখনো তারা দেখে নাই। তো যাই হোক, তারপরেও আল্লাহর উপর ভরসা রাখতে হবে। শুকরিয়া আলহামদুলিল্লাহ, যে হালতে আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন কি আর মুরগি পালবেন? হ, আবারও বলে হ। মুরগি তো পালবি না, মুরগি আর পালবেন না। এগুলো ভালো লাগা না এত আপনি কষ্ট তাহলে লাগে চলো না? মুরগি পালুম না, ঠিক আছে তাহলে চলো আমরা একটা বিল্লি পালি। বিলাই না, বিড়ালে পায়খানা করব। তো গাইস আপনারা কমেন্ট করেন এটা বিলাই পালবো কিনা। কোনো না কোনো কিছুর সাথে তো আমার থাকতে হবে, যেহেতু আমি লালন পালন করি। বিড়াল পাললে কিন্তু ভালো হবে না জানেন কিভাবে? সর্বপ্রথম কথা হচ্ছে ছোট ছোট ইঁদুর একটাও থাকবে না, ওই ধৈরে ধৈরে খেয়া লাগবে। মানে বিড়ালের অনেক গুণ, বিড়াল ঘরে থাকা ভালো, ওই যে ভিডিও দেখো তুমি। নবীজি পালবেন। তো যাই হোক গাইস কমেন্ট করেন বিল্লি নিব কিনা। রাইয়ান আমি কি করুম কও তো, তুমি দেখি বরফটি দেখি আমি দেখি ফালামু না। আরে ফালামু না, আমি একটু খামু। না না আমি অল্প একটু খামু, চাইছিলাম লইয়া খালি লইতে পারলে ফালাই দিতাম রে। রাইতের বেলা কাশস যদি দিতে খবর আছে, এই দিনের বেলা বরফ খায়, রাইতের বেলা খুকুর খুকুর কাশে। আম্মু তো চোখের নিচে এগুলো কি গো, ঘুমাইতে উঠছে নাকি? বাবা রে বাবা, ঘুমায়া চোখের নিচে লাল করি লাইছে, কুম্বলা জানি ফাক্কান্দা ফুইরা জায়গা বেরিয়ে। সে ডাটা বাছে, বুঝছেন? আপনি কাজ পারেন না, সে সব কাজ পারে। আমি সাফু গো সাফু, বৃহস্পতিবার আইব।
আপনারা যাইবেন, হ্যাঁ আপনাকে গাইস সাফারাও চলে আসবে আর কয়েকদিন জাস্ট। না মানে কইতাছে আমি কই কই কোন বাইক বাইক বুলু 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 মুচু 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 মুচু। খাইস না আব্বু, খাইস না। আচ্ছা আমি একটু খাই দেখি রে কিরকম টক না মিষ্টি। ফালামু না, সত্যিই ফালামু না। এখন কি বল? দুষ্টু পোলার কারণ দুষ্টু পোলা লইতালে আমি ফালাই দিলাম বলে। রাইতের বেলা বাইরে বা তোর বাবা তোর আব্বা মানে টিয়া দিছে 10 টিয়া দিয়ে ডানি নিকো উড়া দুরা কাশে উড়া দুরা। তো গাইস রোদ আছে, বাতাসও আছে, ওই যে চক্রি চক্রি বলে চরকি ঘুরতেছে। আনন্দ চলে। তো গাইস এই রোদের মধ্যে বসে বসে এগুলো সব উল্টাই দিছি। না উল্টাই দিলে এগুলো শুকাবে না। এই যে উল্টাই দেওয়ার কারণে আপনার নিচের পাটটা পুরোটা ভিজা ছিল, এখন অনেকটা শুষ্ক হয়ে গেছে। দিতে দিতেই শুষ্ক হয়ে গেছে। কষ্ট করে জাস্ট এগুলো শুকায় নিতে পারলেই আমি বাইচে গেছি। কতগুলো ময়লা আমি মানে রিসাইকেল করলাম। এটাই একটা জ্বালানি। তেল যেমন জ্বালানি, এটাও একটা জ্বালানি। কি মা, আমরা কিন্তু একটা বিলাই কিনতেছি। বিলাই বিলাই না মা বিলাইয়ের একবারে বিপক্ষে। বিল্লু মার পছন্দ না। এইটা না তাই মানে মা ক্যাট ক্যাট কেডো না বেডো ক্যাট না ব্যাট না বলে। না এ- এডি লাগবে আমি কই শোনো, ওগুলা দামি বিড়াল না, দেখতে ভালো লাগে। না 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 এই তো তোর বাইরে দিবি ধরে একটা তো তোর কেমন দুইবার জায়গা বিড়ালের লগে দেন আরে ছাদের মধ্যে একটা বিলাই পারলে কি হইছে? গাইস দেখছেন মা সব কামে খালি বাধা দেয়। মুরগি পালন যাইতো না, আচ্ছা এটা পালন যাইতো না। না না গোলা পাইনি আতাই বদল ইয়া করবে আরে এটা কোনো সমস্যা এরা সমস্যা না বিড়াল পাললে ভালো। ভালো ডাক্তার লাগে এই লাগে কত কিছু তো গাইস মায়ের রাজি হয়ে গেছে। না 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 ভালো না ভালো না বিলাই বিলাই রাজি না। বিলাই ভালো না না? বিলাই ভালো এটি ভালো না তো না পুরি গোলা পাইনি আছে বড় তো উপরে কোনো ছোট পোলা পাইন নেই? না আছে নাই। আরেকজন দেখেন কি কাম করতেছে। কেন লাগবে আমার চাক্কাটা ঠিক করবেন, বাংলা চেয়ার ঠিক হইতো না গো। চাকা নাই নাই তো গাইস গোসল করে ফ্রেশ হলাম। তো এখন লাঞ্চ করব। ভাত আছে, ডাটা শাক, ডাটা আলু দিয়ে মাছ, আর এটা মাছ দিছে। এটা পুঁই শাক, আলু, তারপরে হচ্ছে মিষ্টি আলু শাক। আর রাইয়ান সবগুলো কাপড় শুকায় গেছে, উঠাই ফেলো। এই যে আমার বাবা এখন সব একে একে নিয়ে আসবে, দেখেন কি গো রাইয়ান। আস্তে 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 টান দাও, আবার একটু বেশি জোশে চলে যায়। সব একসাথে নিয়ে যাবা। ওই যে আরেকটা পড়ছে। কাপড় শুকানোর জন্য ছাদ হচ্ছে সবচেয়ে বেস্ট একটা জায়গা। রাইয়ান কাপড়ে ঢেকে গেছে, যাও রেখে আসো। আব্বা আসছে, কবুতরকে খাবার দিতেছে। আর বের হওয়া কি ভুলে গেছে? এই তো দুইটা একসাথে যে বসছে। ও সব ছেড়ে দিতেছে রে। ইয়ে এখন সবাই ঘুরবে যে। হ্যাঁ সব সব বেরোচ্ছে। এই তো এই তো এই তো এই তো আয় আয় আয়। মুক্ত আকাশে সবাই একসাথে উঠতেছে। ওই যে আর আমাদের ছাদ থেকে ওই বাসার ছাদগুলোতে বেশি বসতে পছন্দ করে। তাই গাইস রাইয়ান মানেই হচ্ছে নতুন নতুন কিছু। সে চা খাচ্ছে পাইপ দিয়ে। পাইপ দিয়ে কেউ চা খায়? হ্যাঁ কে খায়? তুমি খাও? বোকা না তুমি, এই জন্য। আমারটা লবণ চা, ওরটা হচ্ছে চিনি চা। গাইস এখন বাবারটা আমি খাবো। বাবা এখন দেখি টেস্ট করে খাইয়া এই যে কি করবে জানেন? বাহিরে থুতু ফেলাইবে। দেখি একটু খাইয়া। আমি চা পছন্দ করি হচ্ছে তিতা, আর হচ্ছে চিনি কম। তিতা চা খাইতে ভালো, চিনি দিয়ে খাইলে তো এটা হলো শরবত। গাইস এই দেখেন রাইয়ান চেয়ারে বৈশা বৈশা ঘুমাইতেছে। বিছানায় কেন ঘুমাইতেছে না জানেন? ভয়। ওই ঘরে একা একা থাকবে, তার ভয় লাগে।
তো আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করলাম। তো এখন আমি এডিটিংয়ে বসবো, রায়ান তো ঘুমাইয়েই গেছে, এখন জাস্ট ওকে বিছানায় শোয়াইবো। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। গাইস আমার একটু খাও না দে, না, না। একটু খাও চাটা একটু খাই। খাবো না, বাবাকে দিয়ে দাও তো। ভাই চাটা সেই হয়েছে। আমার চাটে বেশ না, আমি খাবো না। না আরে খালি সে বলে খাবে না, তোমাকে কেটার সাথে